আর্জেন্টিনা ইংল্যান্ড ফুটবলে মুখোমুখি হলেই চলে আসে ফোকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ। ১৯৮৬ বিশ্বকাপে ঐতিহাসিক ম্যাচের পর থেকে তা আরও বেশি। হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরি, ৪ মিনিটের ব্যবধানে ২ গোল করে কোয়ার্টার ফাইনালে ম্যাচের রং বদলে দিয়েছিল ডিয়াগো ম্যারাডোনা। বহু বছর পর নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, ম্যাচটা তাদের জন্য ছিল ৪ বছর আগে ফোকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ। এখন যখন আবারও বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে, এবারও ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসছে সেই ফোকল্যান্ড। ফোকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র ৩০০ মাইল দূরে। অন্যদিকে ব্রিটেন থেকে এর দূরত্ব প্রায় ৮,০০০ মাইল। ঐতিহাসিক সূত্র ধরে আর্জেন্টিনা দাবি করে এই দ্বীপপুঞ্জটি তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে ব্রিটেন ১৮৩৩ সাল থেকে সেখানে স্থায়ীভাবে শাসন করে এসেছে। দ্বীপের বাসিন্দারাও ব্রিটিশ বংশোদ্ভূত। এ নিয়ে ১৯৮২ সালে রক্তক্ষয়ী এক যুদ্ধে জড়ায় দুই দেশ। ৭৪ দিন স্থায়ী যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। যুদ্ধে জয় পায় ব্রিটেন। এর প্রায় ৩০ বছর পর ২০১৩ সালে ফকল্যান্ডের বাসিন্দাদের মধ্যে একটি গণভোট অনুষ্ঠিত হয়। ৯৯.৮% বাসিন্দা গণভোটে ব্রিটিশ ভূখণ্ড হিসেবে থাকার পক্ষে ভোট দেন। লা নাসিওন পত্রিকায় লেখা এক প্রবন্ধে ২০১৩ সালে এই গণভোটকে অবৈধ দাবি করে ফোকল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কির্নো। তার যুক্তি, সময় কখনো একটি অবৈধ দখলদারিকে সার্বভৌমত্বে রূপান্তর করতে পারে না। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।